রসিয়া তোমারে কে দিল রমা খাইয়া ও রাধে রসিয়া তোমারে কে দিল রমা খাইয়া তোমারে কে দিল রমা খাইয়া তুমি যে গোয়ালের নারী কে মারিল শিকারি তুমি যে গোয়ালের নারী কে মারিল শিকারি তোমায় শোনে বৃন্দাবাসী তোমায় শোনে কে বৃন্দাবাসী থাকবে বসিয়া ও রাধে রসিয়া তোমারে কে দিল রমা খাইয়া তোমারে কে দিল রমা তোমারে কে দিল রমা ভগবান এই বয়সে কলটা শূন্য করে নিলি এই বয়সে বউটা কাছে থেকে কেড়ে নিলি মাঝে মাঝে মনে হয় একটু উড়ে চলে যাব দুটো কাল শত্রু জ্বালা কোথা যেতে পারি না ছেলে আর বউমা দুবেলা ধরে আমার বেঁধে রেগে जीना माना साथ गई तेरे यार जो यार जो यार जो यार तू दिल तो रंग तू जीना माना साथ गई तेरे यही यार जो यार जो यार जो দাদা প্রত্যেকের বাবা আছে তোমাদের বাবা আছে আমার বাবা আছে কিন্তু বাবায় তবাদা তোমাদের বাবারা কি করে রাতে ঘুমায় দিনে জাগে আমার বাবা ঠিক তার উল্টো দিনে ঘুমায় রাতে জাগে তার কারণ আছে পাড়ার যত বিধবা মেয়ে আছে তার স্বামীরা মরে যাওয়ার সময় সব দায়িত্ব আমার বাবার হাতে দিয়ে গেছে তো তাই সারা রাত জেগে বিধবা মেয়েদের ডিউটি দিতে হয় ওই জন্য রাত্রে করে ঘুমায় না আমার এই বাবার নারী কল্যাণ থেকে সরকার থেকে পুরস্কার দিয়েছে বিশাল পুরস্কার তোমাদের কাছে গল্প করি শোনো বিশ্ব খচ্চর পুরস্কার বাবার নামে গুণগান করছিস না না তুমি পুরস্কার কেউ জানে কি না জানে তাই সবাইকে আমি জানিয়ে দিচ্ছি বাবা কোথায় কি করেছে সেই কথা পাড়ার লোকে শোনাচ্ছি তাই বলবো না বাবা যে পুরস্কার ছেলে গর্ব হবে না তাদের সবাইকে বলে দিচ্ছে আমার বাবা পুরস্কারটা পেয়েছে দেখো একটা কথা বলি হ্যাঁ বলো আমার বর্দা মরে যাওয়ার সময় বলে গেছে তোর বৌদি চোখে চোখে রাখিস বাহ সেইভাবে দুপুরবেলা তেঁতুল গাছে উঠে বসে থাকি সেই কথাটা পাড়ায় বলে এসি দেখো বা তোমার বর্দা বলে চোখে চোখে রাখতে কিন্তু বৌদিকে চোখে চোখে তুলে নিতে বলেনি এইভাবে রং লাইনে চলাফেরা করে শরীর শুকে হয়ে যাবে কাঁইদানা যাক ইন্টারনেটের মাধ্যমে চলাফেরা করে শরীরটা ভালো থাকবে তা আমি কাজ চলে যাচ্ছি যা একটা কথা বলে যাচ্ছি তুমি জানো তোমার বৌমা নতুন বাড়ি কাজকর্ম কিছু জানে না যদি কোনো সমস্যা তুমি ম্যানেজ করে নিও ওইদিকে আমার সজুর চলে গেছে শাশুড়ি একা আমি জামাই আমি ছেলে যদি আমার শাশুড়ির দিকে কোনো সমস্যা হয় তুমি বেই আছো ওই দিকটা কত বড় দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে দেখো এদিকে বৌমার দায়িত্ব ওদিকে বিনির দায়িত্ব এদিকে আমার বৌদির দায়িত্ব একা যদি সব দায়িত্ব নেবো আমার দায়িত্বটা কে নেবে দেই নমস্কার ওরা শিখ বন্ধু আমার দিলি বাগিচাই দিও না উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না আমার লজ্জা করি না ওরা শিখ বন্ধু আমার দিলি বাগিচাই দিও না উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও কাপাতে শুধু মুখটা কেন ফোটে না সে মানুষ গেছে চলে আর তো ফিরে এলো না বুকটা ফাটে শুধু মুখটা কেন ফোটে না সে মানুষ গেছে চলে আর তো ফিরে এলো না মনের কথা কাজে বলি মন খুঁজে চোদা বলি মনের কথা কাজে বলি মন খুঁজে চোদা বলি একা একা ঘরেতে আর ভালো লাগে না একা একা ঘরেতে আর ভালো লাগে নমস্কার ওরা শিখ বন্ধু আমার দিল বাগিচাই দিও না উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও উড়ে এসে জুড়ে বসে নমস্কার 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 বিন নমস্কার সব ভালো স্যার শরীর ভালো আছে মোটামুটি আছে মোটামুটি শরীর শুইকে তো সোয়াবিন বড়ি হয়ে যাচ্ছে হালকা ঠান্ডা আছে সত্যি বিন 1 বছর হয়ে গেল যে বেইটার সঙ্গে দেখা করে আসি কি করে আসবো বলো 42টা ভেড়া
22টা ছাগল সে কি? 80 করে আশা আর হয়ে ওঠে না রে। কেন কেন কেন? তা আমি নয় তোমার বাড়ি না যাই, তা তুমি তো আমার বেই, তোমার কি একবার মনে হয় না যে বিনটাকে দেখে আস? ইচ্ছা হয় তো। যাও না কেন? তোমার মেয়ে জামাই দুবেলা ধরে আমার বেঁধে রেখেছে। ওই কথা বললে হবে? সমস্ত বাঁধন কেটে ঠিকরে চলে যেতে হবে। যাও ভোরের দিকে যাও। যায় না, এবার যাও, এবার সপ্তাহ দুবার কর যায় না। এবার যাও তো যাও। সত্যি বিন অনেকের আজ, আমার বিন অন্যরকম বিন। বলে আমার লজ্জা করতেছে। সত্যি এক বছর পরে শরীরটা কি পুরো তাল গাছের মতো সরিয়েই তুই দেখেছো তো? হ্যাঁ, শরীর গড়িয়ে নিয়েছি। রেশনের আটাকে মুখ ফুলিয়ে কি করে লজ্জা করতেছে। ও বিন আসবি, সপ্তাহে দুবার করে আসবি। আসবো জানো বিন, এই 3-4 দিন হচ্ছে ভোরবেলা করে স্বপ্ন দেখছি তুমি আর আমি জানো বাঘবন্দি খেলা করছি। না দাদা, সব খেলা খেলবো, বাঘবন্দি খেলা খেলবো না। কেন কেন? কারণ দাদা এই বাঘবন্দি খেলা খেলতে গিয়ে আজকের আমার স্বামী ঘর থেকে আউট হয়েছে। দেখো তাহলে বলি দাদা, বাঘবন্দি খেলা হচ্ছে, হ্যাঁ। আমার ঘুঁটি বাঘ, আমার স্বামীর ঘুঁটি ছাগল। এখন কি হয়েছে, আমার বাঘের যত ঘুঁটি আছে আমি সাজিয়ে নিয়ে ছাগলকে ঘিরে নিয়েছি। মানে পুরো গাঁট করে নেছো? হ্যাঁ। এখন খেলার ভিতরে আমি মুখ ফসকে বলে ফেলেছি, ও ছাগল ছাগল। আচ্ছা আমার বাঘ গেল, ও বাবা, যেই আমার স্বামী ছাগল বলেছে কি রাগ, ঘর থেকে আউট। মানুষের মধ্যে পড়ে না তো, কি করবো? আমি ছাগল, তুমি আর গিলে না। ময়দান লজ্জা করতেছে, লজ্জা করতেছে। মাঝে মাঝে আসবে, যায় না, নিজে আসে না, আসে না, শুধু কব্য করতে মাই। বয়স হয়ে গেছে, বয়স হয়ে আসবে, কি আসবে? কি করে আসবো? ও বিনয়, একটা জিনিস একটা ভেবে দেখেছো? বলো। এই দেখো, তোমার পা আর আমার পা এক হয়ে গেছে। হ্যাঁ তো, পায়ে পায়ে মিলে গেছে। একই পা, একই রং, একই কালার, সব এক কালা। আমরা দুজনে কিন্তু কেউ কালো নয়, না, পুরো পিত্তি কালা, তাই না? তুই পা ঘষছো কেন? আরে পায়ে পায়ে যদি পা ঘষে যায় শরীরে আয়রন বাড়ে। এই দেখো আয়রন, বুড়ো বাস, তুমি এইসব চিন্তা ভাবনা বের বাড়ি আছো। ভালো লাগে না? পা ঘষছো কেন? বিন, তুমি বারে বারে করছো ঘষা ঘষি, আচ্ছা। এবারে কিন্তু বলবো আমি তোমায় ভালোবাসি। না না, এটা কি? না না, একটু হালকা ইয়ার না, এটা কিন্তু ঠিক নয় দা। না, এসব কি আর কি? চেপে চেপে বুড়ো বাস কেন ফুটে ফুটে জামা পরেছে? স্টাইল স্টাইল স্টাইল। আসবে, মাঝে মাঝে আসবে। আমি একটা কথা বলি, বলো। রাগ করবে না? তুমি আমার বেই, তুমি আমার সঙ্গে আর কি করবে? আমি রাগ করবো? বলো না। তোমার মেয়ে জামাই এখানটা নিয়ে অসুবিধা নেই। বলো বলো। বলছি কি, ওই কপা দুপা আর এই কপা দুপা, বাহ, কপা হলো দুই দুখানে 4। ভগবানের কৃপায় দেখা যাবে এর থেকে 6 পা হতে পারে। দাদা ওটা আমি মনে করি না। না দাদা, এটা ঠিক না। না দাদা, না, ইয়ার কি নিমাসীমা? না না দাদা, এইভাবে তুমি আমার মান সম্মান সব জল করে দেবে। না কেউ নেই বিন সঙ্গে একটু গল্প, না, এটা ঠিক নয় দাদা। চলো। গাল লাগে, গাল ভালো লেগেছে? লাগে। আচ্ছা, আমি একটা কথা বলি, তুমি যেমন আমার সঙ্গে আর কি করলে, আমি কিন্তু এটা আর কি করবো, আর কি করবি? তবে মনে করলে হবে না দাদা, আগে ভেঙে নি। না না, কোনো অসুবিধা। তবে আর কিটা কোন মুহূর্তে করবো তোমাকে কিন্তু বলবো না। আরে তুমি আর কি করো? ঠিক আছে। আচ্ছা, বেঈমানে কি? বেঈমানে আত্মা, বিন মানে আত্মা, বন্ধু বান্ধবের একটা ব্যাপার। তাহলে আত্মা কোথায় থাকার, কোন জায়গায় উড়ে এসে আত্মার ভিতরে আসে তোমার দেখাচ্ছে। শিখছে কি তুমি? কি? আরে বাবা দেখাচ্ছে। জামা খুলতে যাই। আরে বাবা দেখাচ্ছে। এই বুকে তেল দিয়ে যাই দেখাচ্ছে। বাবা আমার কেউ এত এর ভাই ডলে দেয় নাকি? দেখা যায় এই আত্মা, এই আত্মা, তাহলে আত্মা দুটো এক হলো। আত্মা কিন্তু অলরেডি উড়ে আত্মার ভিতর চলে এসছে। ভালো লাগতেছে বা। আত্মার সঙ্গে যদি না আত্মার না মিল হয়, লোক কুটুম্ব বন্ধু বান্ধব থাকবে। এই লাইনটা ধরে রাখো। থাকবে। আত্মা তো বেশ ঝাঁটা দিয়ে দেখি, সত্যি কি চিন্তা ভাবনা নিয়ে বের বাড়ি আছে যাও। হ্যাঁ, আত্মা তো আমার হতো তো মেরে দেখি না, এগুলো ঠিক না। না না বিনে আর কি নিমার সময় আর কি? এই তো দাদা, তুমি মাইন্ড করলে, তুমি আমার সঙ্গে আর কি করছো আমি মনে করেছি। আর কি না, আত্মা তো এখন ঝাঁটা দেখি, সত্যি কি চিন্তা ভাবনা বের বাড়ি আছে। ওই তোরা, আমি চলে যাবো। তুই মারো, তুই মারো মারো, ভালো লাগতেছে সত্যি। তবে একটা কথা বলি ভাই, বলো। তাহলে আর কি সমান হয়ে গেল, যে জন্য তোমার বাড়ি আসা। বলো। জ্যৈষ্ঠ মাসের 8 তারিখে জামাই ষষ্ঠী। ধরো তোমার
ছেলে বাড়ি নেই, ও বাড়িতে নেই। আর আমার মেয়ে তাবলি, হ্যাঁ। ওর কাছে বলিনি। আর বলি যেহেতু তুমি বাবা মানে গার্জেন বেঁচে আছো বলে যাই, গার্জেন মুখের কথা বলতে হবে। জ্যৈষ্ঠ মাসের 8 তারিখে জামাই ষষ্ঠী, হ্যাঁ। ছেলে আর মেয়েকে হ্যাঁ। দাদা ফোটার আগে কিন্তু আমার বাড়ি পাঠাতে হবে, যাবে ওরা যাবে, যাবে মনে থাকবে। ওরা যাবে, যাবে। আর মাইরিদা কি হলো? মাইরিদা এই হাত হাতে সঙ্গ লেগে দিয়ে দেখ রে। ওরা যাবে, মাইরিদা এটা আমার অনুরোধ, লাগছে লাগতেছে। ছেলে আর মেয়ে আমার বাড়ি যায় যাক, যাবে। তুমি অন্তত আমার বাড়ি যেও। তোমার জামাই গিয়ে ফোটা নেবে আর আমি খোঁটার মতো বসে থেকে লাভ আছে? তো তুমি বলো। তুমি যদি খোঁটা হও আমি দড়ি হয়ে জড়িয়ে যাবো। জায়গা ধরো, কি জায়গা তৈরি করতেছো? আরে তুই থেকে যা, তুই যাও। তাহলে ওই কথা থাক। জ্যৈষ্ঠ মাসের 8 তারিখে জামাই ষষ্ঠী, হ্যাঁ, হ্যাঁ। আমার বাড়িতে গিয়ে আচ্ছা, আচ্ছা। পায়ে জলটা দাও। দিও। চাইলো না হাত, দেবো না গো যেতে, বসো আমার পাশে। চাইলো না হাত, দেবো না গো যেতে, বসো আমার পাশে। আমার মনের মানুষ তুমি, আমার মনের মানুষ তুমি, কি আর আছে গর্ব সুযোগ, থাকো আমার পাশে। চাইলো না হাত, দেবো না গো যেতে, বসো আমার পাশে, বসো আমার পাশে, বসো আমার পাশে। যাবি যাবি যাও যাও। টাটা। ওই দেখ বুড়ো ভাড়ি কেমন টাটা দিচ্ছে দে। সত্যি বিন অনেক রাত, আমার বিন তো অন্যরকম বিন। বিন তো নয়, পুরো বিন কড়াই, যেন কড়াই ফেলে ভেজে খায়। তবে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে গেল, ছেলে যাক ভালো নাই বা যাক ভালো, আমি বিনির সঙ্গে গিয়ে দেখা করবো। শোনো শোনো কেন মন করে কোনো কিছু কথা যেন কানে হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে কোনো কিছু কথা যেন কানে হয়ে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, এই গান তোমাকে, শুধু তোমাকে শোনাতে চাই। শোনো শোনো আজ কেন মন করে কোনো কিছু কথা যেন কানে হয়ে যায়। কথা যেন কানে হয়ে যায়, কথা যেন কানে হয়ে যায়। জামাই ষষ্ঠীর দিন জামাইরা কি করে, একটু তাড়াতাড়ি আসি। আমার স্বামী তার আসার কোনো নাম আছে? না না দিদি চিন্তা করে, আজকে জামাই ষষ্ঠী সকাল থেকে খাইনি, আর জামাই আমার বাড়ি আসেনি, আর জামাই আসেনি বলে আমার মেয়ে চিন্তা করে দাঁড়িয়ে আছে। এদিকে আয়। আচ্ছা মা, আমার শ্বশুর এতবার করে তোমার জামাইকে ফোন করলো, তোমার জামাই যদি আসতে দেরি করে তা আমি কি করব? ওটাই তো চিন্তা। বৌদি তোমরা বলো, আজকে জামাই ষষ্ঠী যদি সকাল সকাল আমার জামাই আমার বাড়ি না আসে, তাহলে তোমরা বলো তো ফোঁটাটা আমি কোথায় দিই বলো তো? দিন বেই নমস্কার নমস্কার। নমস্কার বিন, নমস্কার। ভালো সব ভালো স্যার। ঠিক খুঁজে চলে আসো। বিনির সঙ্গে কথা দিয়েছি না, মিষ্টি মিষ্টি আর শাড়ি শাড়ি পিস রাস্তা আঁধরে আসি বলে বিনির সঙ্গে একটু দেখা করবো। বেই দেখো এরম ভাব বেই কার আছে, তোমরা কারোর ভাড়েনি মানুষ দেখো, যার কপালে ফোঁটা দেবো আমার সে জামাই আমার বাড়ি আসেনি, তার বাবা এসে হাজির। এই ওই মানুষটার পায়ে গিয়ে প্রণামটা করে যাও, অকম্মা ঢেকি সব যাও। ও বা হ্যাঁ। ভালো আছো বাবা? ও মোটামুটি আছি গো। থাক থাক, জীবনে তো পায়ে গল করো না, তোমার কে শিখে দিয়েছে? আর কি মাচ্ছা করে? ও বা হ্যাঁ? তুমি এসছো, তোমার ছেলে কোথায়? কেন ওর বাবা এসে হচ্ছে না? সত্যি সত্যি বাড়ির পরিবেশ, কেন এই পায়ে এক গড়ি জল দেওয়ার ক্ষমতা কারণ নেই। মাইদিদা আমার ছিছি, আমার দোকান কাটা গেলে তুমি জানো আমার বাড়িতে আমি একা, দাদা কিছু মনে করে না। না, না, বসো। আমার দাদা আমার লোককে আসো না। ও ও বাবা অবিন কি হয়েছে? কি হলো? ওরা হ্যাঁ। তুমি কি এখানে বিয়ে করতে এসো নাকি? অনেকদিন আগে হয়েছিল বলি ছেলের পাঞ্জাবি একটু পরে যায়, সেইভাবে এসেছিল। মাইরিদা তুমি আমার বাড়ি এসো, আমি মন থেকে বলছি আমি বিরাট বিরাট খুশি। হ্যাঁ। কিন্তু দাদা যার কপালে ফোঁটা দেবো, যার জন্য এত আয়োজন, তোমার সে ছেলে কোথায়? ও জানুয়ারি 1000বার ফোন করেছিলাম, ফোন ধরে কি বলেছে শুনেছো? কি বলেছি? বলে আমার শ্বশুর ভালো, হ্যাঁ? আমার শাশুড়ির চলাফেরা ভালো না। ও সর্বনাশ, জামাই আমার এত বড় অপমান করেছে, শুনে না কি বলেছে? সব কথা বানিয়ে বলছে। তুমি এই কথা বলো, তোমার মার সঙ্গে কথা হচ্ছে। আরো বলেছে কি? আমার শ্বশুর ভালো, হ্যাঁ। আমার শাশুড়ির জন্য আমার শ্বশুর চলে গেছে। সর্বনাশ, যে জামাইয়ের দাদা নিজের ছেলের মতো ভালোবাসি, শুনে নে জামাই কি অপমান করতে, শোন সব মিথ্যে কথা বলছে। তুই এই ফ্যাসলাত করো না, তোমার মার সঙ্গে কথা হচ্ছে। আরো বলেছে কি বলেছে? যতদিন বাঁচবো হ্যাঁ। শ্বশুর বাড়ি মাটিতে পা দেবো না। ভগবান, যে জামাই আমার পুকুরে ভেটকি মাছ কাতলা মাছ আজ আমি খাওয়াই না,
নদীর মাছ কিনে কিনে খাওয়াই, বলি জামাই আমার খাক, সেই জামাই আমার বংশ নিয়ে আমার অপমান করলো। তবে একটা কথা শুনে রাখ, তুই আমার মেয়ে নয়, তুই আমার কাল শত্রু। তবে আজকে যদি জামাই ষষ্ঠীর ফোঁটা মাটি হয়, এই ফোঁটা জামাই নিতে হবে না, জামার বাপ নেবে। 100 বার নেবে, তাল করে ফোঁটা নেবে। ওবে তুমি কি বলছো? হ্যাঁ ফোঁটা নেবো। তুমি ফোঁটা নেবে? হ্যাঁ বিন নেবো। দেখো বিন, তুমি যদি সাপ হতে পারো আমি সাপ হবো। আচ্ছা তুমি যদি ব্যাং হতে পারো লাইভ উঠবো। আমি সাপ হবো, আমি ব্যাং হয়ে করে উঠবো। ফোঁটা তোমার দেবো। আমি ফোঁটা নেবো। এই কথা বলবি না, ফোঁটা লাগাও। বেই বসো। আজকে জামাই ষষ্ঠী শিক্ষা করে দেবো। ফোঁটা লাগাও। জামাই আমার অপমান করে ফোঁটা নেবে আমার বেই। ও মা মেরে পুঁতে দাও। হ্যাঁ ফোঁটা লাগাও। এই মা বলবি না, একদম কথা বেই, রেডি হও, রেডি হও। ও আমার কথা শোনো, ও আমার কথা শোনো, আমার কথা শোনো। কৃষ্ণ কেশব দাঁড়িয়ে ভাবে অন্তরা, রাবণেরই জামাই ফোঁটা দিচ্ছে দেখো মন্তরা। কৃষ্ণ কেশব দাঁড়িয়ে ভাবে অন্তরা, রাবণেরই জামাই ফোঁটা দিচ্ছে দেখো মন্তরা। রাবণেরই জামাই ফোঁটা দিচ্ছে দেখো মন্তরা। রাবণেরই জামাই ফোঁটা দিচ্ছে দেখো মন্তরা। বুড়ো একবার তৈরি হয়ে বসে আছে গো বাবা। বাবা রাবণ কে বলে তুমি? রাবণ তুই তো ঘর সন্ধে বিভীষণ। হ্যাঁ বাবা, আমি মন ছোড়া। কে বলো তুমি মন্ত্রা? তুমি তো সুপর্ণাকা। দেখো বাবা জামাই, কে জামাই? তুমি আমি জামাই না, বাবা জামাই। তুমি কে? তুমি সচি মাতা, আমি তোমার নিমাই। দেখো দিন আবার হরিনামের দিকে ঠেলে দিচ্ছে। তা মা তোমার লড়ে তুমি আমার বাবার কপালে ফোঁটা মেরে দিচ্ছ মা বলে দেখো না। কেন? কি হয়েছে? তুমি ওই মুখে মা বলে দেখো না। কেন কি হয়েছে? কি তুমি যে আমার অপমান করেছো। থাকবিন থাক। কোন জামাই তার শাশুড়ির এত বড় অপমান করে না। কেন কি হয়েছে? তুমি আমার বলেছো যে আমার আচরণ আমার চলাফেরা ভালো নয়। আমি তোমার বলেছি। বলেছো? আর কি বলেছি? আরো বলেছো হ্যাঁ আমার জন্য নাকি আমার স্বামী আমার ঘর ছেড়ে চলে গেছে। আমি এই কথা বলেছি। বলেছো? আর কি বলেছি? আরে বলেছো যতদিন তুমি বাঁচবে আমার বংশে তুমি পা দেবে না। তা তোমার কাছে কে বলেছে? তুমি বলেছো। তা তোমার কাছে কে বলেছে? তুমি বলেছো। ওর শালা বলেছে। তোমার বাবা বলেছে। বাবা শালা বলতিছিস? কোন জায়গায় পৌঁছাবে তুই জানিস? তা তুমি সুযোগ বুঝে কাটি মেরে বসে আছো, আমি জানি নাকি? দেখো আমি ট্রেন ধরে আমি আসছি। তারানগরে ট্রেন খুঁজতে মেরে ফেলবো একবার, ট্রেন ধরাবো। দাদা বাবাকে বলেছি বাবা যেতে আমার দেরি হবে, তুমি মিষ্টি আর কাপড়ে না এগিয়ে যাও। মিষ্টি আর কাপড়ের জামাই সেজে বসে আছে। বলি ও বাবা কি সার সেজে, পাঞ্জাবিটা ছোট হয়েছে তো। ওই তো পাড়ায় আসি বলে বয়স্ক মানুষ নাইটি পরে যাচ্ছে বলেছে। ওদের চোখে ভুল হয়েছে। ওটা হেভি লাগছে না? অরিজিনাল লাউ বাগানে কুমড়ো ভূত। এই সব আনকালচার চলাফেরার জন্য সকালে পাড়া ছিল। বাবার কি বলে জানো? কি? কাঠ বিড়ালি কানাস তারা। ওদের খাই তো আমি। তা ভালো আছে, তুমি ফোঁটা নাও তো, জামাই সাথে হেভি লাগছে, তুমি ফোঁটা নাও, আমি একদম চলে যাচ্ছি। চলে যাও। ফোঁটা তোমার দেবো না, ফোঁটা নেবে তোমার বাবা। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি, জামাই ষষ্ঠীর ফোঁটা নেবো, দেবে তোর শাশুড়ি। আমি ফোঁটা আই নেবো। হ্যাঁ এই ফোঁটা দেবো, আই নেবো, ছুটে আসাবে একবার। বাবা হয় উল্টো পাটা কিছু করতে পারবো, কিন্তু টাকে এমন কামড়াবো 1 সপ্তাহ আলু হয়ে থাকবে একবার। ছুটে আসাবো একবার। তুমি ফোঁটা দাও, আমি এদের চলে যাচ্ছি। চলে যাও। ফোঁটা তোমার দেবো না, ফোঁটা নেবে আমার বেই। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি, জামাই ষষ্ঠীর ফোঁটা নেবো, দেবে তোর শাশুড়ি। জামাই ষষ্ঠীর ফোঁটা নেবো, দেবে। মানুষের বয়স হলে স্মৃতিশক্তি হ্রাস পায়, তাই তো মানুষ বলে যে বাঁশ পাগলে সরু, মানুষ পাগলে গরু। ভালো মন্দ বুঝে আমি দাদার হাতে ধরি, আর অতি বারে বেড়ে গেলে মরবে তারা তাহারি। বাবা গরু? হ্যাঁ গরু। নাওয়াল জল নিয়ে চষে নে। ও থাক থাক থাক, আর চষার জায়গা নেই। একটা কথা কি বলতো বাবা, অতি বাড়বে না ঝড়ে ভেঙে যাবে, খুব ছোট না ছাগলে খাবে, মাঝারি পজিশনে থাকো। দুঃসময়ে থাকলে পরে বুকের ছাতি বেড়ে যায়। আর দোকান কাটা মানুষ হলে বাবা বলতে ঘৃণা হয়। জামাই নয় রে, ডেংরা ডেংরা। হ্যাঁ সত্য কথা বলে ডেংরা হয় তো। বাবা চাণক্য শ্লোকে বলে গেছে, বাবা যদি কুকর্ম করে সন্তান হলেও তাকে ত্যাগ করা যায়। ভালো মন্দ বুঝে আমি দাদার হাতে ধরি, অতি বারে বেড়ে গেলে মরবে তারা তাহারি। দুঃসময়ে থাকলে পরে বুকের ছাতি বেড়ে যায়। দোকান কাটা মানুষ হলে বাবা বলতে ঘৃণা হয়। সভ্য সমাজ করে নষ্ট, সভ্য সমাজ করে নষ্ট, একই কেলেঙ্কারি। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি, বাবা তুমি শুভ দিনে বেই মানে কি আত্মা তো। হ্যাঁ। তা আত্মার সঙ্গে যদি না আত্মার না মিল হয়, লোক কুটুম্ব বন্ধু বান্ধব থাকবে। আত্মার সঙ্গে আত্মা মিলে তবে হয় আত্মীয়। আর মনের ময়লা থাকে যারা হয় না সবার প্রিয়। আমরা ময়লার বিরাট ফসা লোক আছে দেখবি।
বাবা তোমার যদি মনে মনে তুমি যত চেষ্টা করো না কোনো মানুষ তোমাকে ভালোবাসবে না। আত্মার সঙ্গে আত্মা মিলে তবে হয় আত্মীয়। আর মনের ময়লা থাকে যার হয় না সবার প্রিয়। রামকৃষ্ণ লেখে গান, রামকৃষ্ণ লেখে গান, একে কেলেঙ্কারি। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি, বাবা তুমি শুভ দিনে কথা ভেবে দেখেছো বাবা? আজ এই জামা সেই ফটো যে ঠিক তোমার কপালে পড়তো, হ্যাঁ আমার দুজনের সম্পর্কটা কোন দিকে যেত? খোকা তুই ভুল করছিস। তো শাশুড়ি কি বলে ডাকে? দাদা, আমি বড় দাদা হয়ে পারি না ছোট বোনের হাতে ফোঁটা নিতে? দেখ খোকা, জামা ষষ্ঠী ফোঁটা শুধু ফোঁটা নয়, এ ফোঁটা ছোট বোনের হাতে ভাই ফোঁটা। হ্যাঁ বাবা, আজ তোমার বাবা ঠিকই বলেছে, উনি আমার বড় দাদা, আমি ওনার ছোট বোন। আমি ছোট বোন হয়ে কি পারি না আমার বড় দাদার কপালে ভাই ফোঁটা করতে? দেখো বাবা, তোমার আমি নিমন্ত্রণ করেছিলাম, তুমি ওর বাড়ির সময় মতো আসোনি। বাবা যা হয়েছে কিছু মনে করে না, তুমি আমার ছেলে, আমি তোমার মায়ের মতো, যা হয়েছে বাদ দাও। আর বেই রাগ করে লাভ নেই, চলো তুমি তো সামনে তারানগর বাজার থেকে বাজার করি, আবার জামাই ষষ্ঠীর আয়োজন করি, চলো। তোর জ্ঞান কম, আজ স্কুলে ভর্তি হ। নিজের জ্ঞানটা আগে দেখো, সেই কথা বলে ওই যে স্টাইল দাদা, ওই যে উৎপল দাদা, ওই যে ওই যে লোক বলে গো যে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না। তাই আজ আমি না ভেবে আমরা একটা কাজ করেছি না, আজ আমার নিজের মুখটা নিজে আয়না দেখ তোমার ঘৃণা হয়। আজ তুমি এমন একটা কাজ করলে তোমার জন্য লজ্জায় আমার মাথা হেট হয়ে গেল। তুমি জানো প্রত্যেক মেয়ের জীবনে একটা করে আশা থাকে, আজ আমি তোমার আশায় বসেছিলাম। আমি জানি তুমি আসবে, আমার মা তোমার কপালে ফোঁটা দেবে, গর্বে আমার বুকটা ভরে উঠবে। তা না করে তুমি এমন একটা কাণ্ড করলে, তোমার জন্য আমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে গেল। আমি জানি অন্তরায় ভুল করে ফেলেছি। আমি জানতাম যে স্বার্থ আর অর্থ দিয়ে সংসার করা যায়, হয়তো ভালোবাসার প্রয়োজন হয় না, কিন্তু আজ বুঝলাম যে সংসার করতে কিছু স্বার্থ আর অর্থ নয়, ভালোবাসারও প্রয়োজন হয়। তাই আজ আমি তোমার এমন ভালোবাসবো যে ভালোবেসেছিল শাহজাহান তার মুমতাজকে, যে ভালোবেসেছিল রামচন্দ্র তার সীতাকে। তা সেই ভালোবাসা দিয়ে এই ভাঙা করা সংসারটা আবার নতুন করে ভরিয়ে তুলবো। অরুণ मैंने ये दिल कैसे दिया है ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा। मैंने ये दिल कैसे दिया ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा। मैंने ये दिल तुमको दिया, तू मेरी जाने जा, तू मेरी जाने जा। जब भी जहाँ देखो इधर तू ही तू फिरी नजर, जब भी जहाँ देखो इधर तू ही तू फिरी नजर। पीता भी हूँ तूने बिना ओ मेरी जाने जा, ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा।